সেই যুব সমাজ পাবলিক লাইব্রেরির মাধ্যমে জ্ঞান চর্চায় ফিরে আসবে বলে আমি মনে করি। পাবলিক লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। আমাদের পড়ে থাকা সুপ্ত জ্ঞানকে বিকশিত করার লক্ষ্য। পাবলিক লাইব্রেরিকে বলা হয় জনতার বিশ্ববিদ্যালয়, যেখান থেকে মানুষ ইচ্ছে থাকলে জ্ঞান অর্জনের সুযোগ পায়। দর্শক, আমরা এই মুহূর্তে আছি চকরিয়া পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগারে। এই আমার পিছনে যে গণগ্রন্থাগার দেখছেন, এটি বিগত 2 বছর ধরে বন্ধ রয়েছে। আমরা প্রথমে আশপাশের চিত্রটি দেখাতে চাই। এটি আসলে বিগত 2 বছর ধরে এটি পড়ে আছে, এভাবে থালাবদ্ধ আছে এবং ময়লা আবর্জনা ভরে আছে। বলা যায় এখানে মানুষের কোনো উপস্থিতি নাই। যাওয়া আসার পরটিও একই অবস্থা। বর্তমানে যুব সমাজ, তরুণ সমাজ মোবাইলের গেম এবং ইন্টারনেটে আসক্ত। তাই এসব ভুল পথ থেকে উত্তোলনে পাবলিক লাইব্রেরি চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যে দুঃখের বিষয়ে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে পাবলিক লাইব্রেরি অফ ছিল, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তবে দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে 5ই আগস্টের পরবর্তী সময়ে এসেও এই পাবলিক লাইব্রেরিটা অফ, এবং এর সামনে বিভিন্ন ধরনের ময়লা বা বিভিন্ন যন্ত্রাংশ রাখা হয়েছে। পাবলিক লাইব্রেরি যদি খোলা হয়, আমি মনে করি যুব সমাজ অন্তত যে ইন্টারনেট জুয়া, যে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ধরনের যুব সমাজ একটি, সেই যুব সমাজ পাবলিক লাইব্রেরির মাধ্যমে জ্ঞান চর্চায় ফিরে আসবে বলে আমি মনে করি। এই পাবলিক লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। আমাদের পড়ে থাকা সুপ্ত জ্ঞানকে বিকশিত করার লক্ষ্যে আমার পক্ষ থেকে, আমি একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আমাদের চকরিয়াতে পাবলিক লাইব্রেরিটাকে আবার নতুনভাবে পুনরুদ্ধার করা হোক। আমরা যতটুকু জেনেছি, এই গণগ্রন্থাগারে কিছু বই রয়েছে এবং আর অন্য পাশে আরেকটি দরজা কাটা হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সাথে। একটা গেট করা, ভিতরে বিদ্যুতের লাইন নষ্ট আছে, বিদ্যুতের লাইন ঠিক করা, ভিতরে চেয়ার টেবিল দেওয়া, হ্যাঁ, এইগুলোর উদ্যোগ নিয়েছি আমরা। এটা আশা করি আগামী 2-4 মাসের মধ্যে আমরা চালু করতে পারবো। চকরিয়া থেকে সাইফুল ইসলাম সাইফ, TTN।